নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 6 ও 7ই জুন কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবে দিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত জানাবেন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কেমন থাকবে। 6ই জুন শুক্রবার, শুক্লপক্ষের একাদশী তিথি। এই একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত। যতগুলি একাদশী তিথি থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী তিথি এটি। যারা এই একাদশী ব্রত পালন করেন তারা এই দিন নির্জলা থেকে এই ব্রত পালন করে থাকেন। নক্ষত্র থাকবে চিত্রা, এটি মঙ্গলের নক্ষত্র। এই দিন বারিয়ান নামক যোগ থাকবে। এই যোগের অধিপতি হলেন স্বয়ং ভগবান কুবের। চন্দ্রমা সন্ধ্যা পর্যন্ত কন্যা রাশিতেই থাকবে, তারপর রাশি পরিবর্তন করবে। সূর্য থাকবে বৃষভ রাশিতে রোহিণী নক্ষত্রে। এই দিন রবি যোগ থাকবে। 7ই জুন শনিবার, এই দিন স্বাতী নক্ষত্র থাকবে। এই নক্ষত্রের অধিপতি হলেন রাহু। চন্দ্রমা রাশি পরিবর্তন করে তুলা রাশিতে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি। কুম্ভ রাশি যে সমস্ত জাতক কিংবা জাতিকার উভয়ের যদি এই স্বাতী বা চিত্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি উপায় প্রযোজ্য সেটা বলবে ভিডিও। মঙ্গল কোথায় থাকবে? মঙ্গল থাকবে ষষ্ঠভাবে, চন্দ্রমা রয়েছে অষ্টমভাবে। কাজকর্মের জন্য বা ব্যবসার জন্য ছোটখাটো যাত্রা হয়ে থাকবে। স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা এই দুদিন ভালোই দেখা দেবে। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যারা অলরেডি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের উপর কিন্তু বিশেষ দৃষ্টি রাখতে হবে। দেখুন, চন্দ্রমা যখনই মঙ্গলের রাশি বা মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে তখনই চন্দ্রমা একটু হলেও খারাপ পরিস্থিতিতে থাকে। পাশাপাশি কিছু খরচের উপর হ্রাস টানতে হবে। অত্যাধিক খরচ হওয়ার একটা যোগ রয়েছে। তবে পরিস্থিতি যেমনই হোক সেই পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। কুম্ভ রাশি যে সমস্ত জাতক কিংবা জাতিকারা যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন বা যারা ফাইন্যান্সিয়াল ফিল্ডে রয়েছেন তারা সেই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। দিনটা অত্যন্ত ভালো। এই দিন একাদশী তিথি। এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর বিশেষ আরাধনা এবং পুজো করে থাকবেন। দিনটা মোটামুটি ভালো যাবে। প্রেম জীবন, দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। পাশাপাশি পারিবারিক জীবনও, আর্থিক দিকও ঠিক থাকবে। তবে ওই যে বললাম খরচ বাড়বে, তাই খরচের উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে। যাদের পৈতৃকগত সম্পত্তি নিয়ে সমস্যা চলছে তাদেরকে নিজেদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। 7ই জুন চন্দ্রমা রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। সেই দিন চন্দ্রমার স্থিতি থাকবে আপনাদের নবম ভাবে। নবম ভাব হলো ভাগ্যের ঘর। থাকবে বটে রাহুর নক্ষত্রে। রাহু রয়েছে আপনাদের রাশিতেই। সময়টা ভীষণ এনার্জেটিক হয়ে থাকবে। কাজকর্ম করতে যে উদ্যম, যে উৎসাহের প্রয়োজন সেটা অফুরন্ত থাকবে। যে কাজ করবেন বলে মনে মনে ঠিক করে রেখেছেন সেই কাজকর্ম করতে সক্ষম হবেন। ধর্মকর্ম নিয়ে যারা থাকতে ভালোবাসেন তাদেরকে সেদিকে মন লাগবে। এই দিনও পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে। ছোট যদি ভাই বোন থাকে তার সঙ্গে সম্পর্ক মজবুত হবে। তাদের দিক থেকে কোনো কাজকর্মের সহযোগিতা চাইলে পেয়ে থাকবেন। যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের দিক কাজকর্মের থেকে যথেষ্ট ভালো ফল আসবে। যারা বিদেশে কাজকর্ম করছেন বা যারা সাম্প্রতিক বিদেশ যেতে চাইছেন তারা সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। ক্যারিয়ারের দিক থেকে শুভ কোনো সংবাদ আসতে পারে। যাদের এখনো পর্যন্ত চাকরি হয়নি, দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করছেন, তাদেরও সেই দিক থেকে অনুকূল কোনো রেজাল্ট আসতে পারে। এইবার বলবো সেই কথা যেটা ভিডিওর শুরুতে বলেছি, যাদের জন্ম এই চিত্রা নক্ষত্র বা স্বাতী নক্ষত্রে হয়েছে, অর্থাৎ জন্মের সময় চন্দ্রমা যদি এই দুটি নক্ষত্রে বিরাজমান থাকে, চিত্রা কিংবা স্বাতী, সাদা যে মুক্ত বলি সেই মুক্ত যারা ধারণ করেছেন তাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা অনেকটাই কম আছে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।